ওয়েলকাম টু নর্থ বেঙ্গল বিদ্যা। আজকে আমরা আলোচনা করব তোমরা যারা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজগুলোতে প্রথম সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছো এবং তোমরা সিঙ্গেল মেজর এবং সিঙ্গেল মাইনর কোর্সে অ্যাডমিশন নিয়েছো। তোমাদের কলেজ শুরু হওয়ার অনেক দিন হয়ে গেল, তবুও তোমরা এখন পর্যন্ত বুঝে উঠতে পারছো না যে তোমাদের এবার প্রথম সেমিস্টারে কী কী বিষয় পড়তে হবে। তো আজকে আমি এই ভিডিওতে তোমরা যারা সিঙ্গল মেজর এবং সিঙ্গেল মাইনর কোর্সে ভর্তি হয়েছো তাদের ডিটেল কোর্স স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করব। চলো আমাদের আলোচনা শুরু করা যাক। তোমরা সিঙ্গেল মেজর কোর্সে যে অ্যাডমিশন নিয়েছো তোমাদের এবার প্রথম সেমিস্টারে শেষে বা তোমাদের এই গোটা সেমিস্টার জুড়ে টোটাল 5টা সাবজেক্ট বা 5টা পেপার পড়তে হবে, যার মধ্যে তোমার কি থাকবে, তুমি মেজর হিসেবে যে বিষয়টা নিয়েছো তার 2টো পেপার পড়তে হবে, আর তার সঙ্গে পড়তে হবে তোমাদের মাইনর কোর্সে যে তোমার মাইনর 1 পেপারটা থাকবে সেটা তোমাকে পড়তে হবে। আর তার সঙ্গে সঙ্গে ভ্যালুয়েটেড কোর্স বা ভিএসসিতে ইউনিভার্সিটি থেকে ম্যান্ডেটরি করা হয়েছে যে তোমরা যেহেতু সিঙ্গেল মেজর এবং সিঙ্গেল মাইনর কোর্সে তোমাদের পড়তে হবে এনভায়রনমেন্টাল এডুকেশন, আর যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে রয়েছে তোমাদের পড়তে হবে তাহলে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া। এটা তোমাদের এমসিকিউ পেজ হবে ওএমআর শিটের মতন, যেটা তোমরা ক্লাস 12 সেমিস্টার 3 এক্সামে দিয়ে এসেছো। আর একটা তোমাদের পড়তে হবে সেক পেপার, যেটা তোমরা অলরেডি চুজ করে রেখেছো। আমি একটা ভিডিও করে দিয়েছি যেখানে তোমরা বুঝতে পারবে কোন সেক পেপারটা সহজ এবং কোন সেক পেপারটা নিলে সবথেকে বেশি নাম্বার পাওয়া যায়। তাহলে যদি আমি আরেকবার বলি আমাদের কোর্স কি সাবজেক্ট ব্যাকগ্রাউন্ডে কী কী থাকবে। প্রথমে থাকবে আমাদের 2টো মেজর পেপার, আর তারপর থাকবে আমাদের মাইনর 1 পেপার, আর থাকবে একটা ভিএসসি এনভায়রনমেন্টাল এডুকেশন পেপার, আর তার সঙ্গে থাকবে একটা এসএসসি 1 বা সেক 1, যেটা আমাদের চুজ করতে হবে। আমি উদাহরণ হিসেবে যদি বলি, মেজর পেপারে তুমি ধরো নিয়েছো ইংলিশ, তাহলে তোমার ইংলিশের 2টো পেপার পড়তে হবে, মেজর পেপার 1, মেজর পেপার 2। আর মাইনরে ধরো তোমার রয়েছে সোশিওলজি, তাহলে তোমার সোশিওলজি পেপারটা মাইনরে থাকবে। আর এনভায়রনমেন্টাল এডুকেশন যেটা আমাদের ইউনিভার্সিটি থেকে ম্যান্ডেটরি করে দেওয়া রয়েছে। আর স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স আমি ধরলাম তোমার এখানটা রয়েছে কমিউনিকেশন স্কিল ইন বেঙ্গলি। তাহলে তোমরা বুঝতে পারলে যে তোমাদের যারা সিঙ্গল মেজর এবং সিঙ্গল মাইনর কোর্সে ভর্তি হয়েছে তোমাদের টোটাল এবার তাহলে 5টা পরীক্ষা দিতে হবে বা 5টা পেপার গোটা সেমিস্টার জুড়ে পড়তে হবে। তার সঙ্গে সঙ্গে কিছু একাডেমিক রুলস যা ইউনিভার্সিটি থেকে দেওয়া আছে, যা তোমাদের জানা খুবই দরকারি, যেমন অ্যাটেন্ডেন্সের ব্যাপার। 75% অ্যাটেন্ডেন্স তোমাদের কলেজগুলোতে রাখতে হবে যদি তোমরা সেমিস্টার শেষে এক্সাম দিতে পারো। কলেজ হিসেবে এটা ভেরি করে, কিন্তু যেহেতু এটা ইউনিভার্সিটিতে রুল করে দেওয়া আছে তাহলে তোমাদের 75% অ্যাটেন্ডেন্স কিন্তু থাকতে হবে। তার সঙ্গে কী থাকবে, তোমাদের দেখো তোমাদের যে সেমিস্টার শেষে এক্সামগুলো হবে এখানে বিভিন্ন মার্কসের হয়ে থাকে, কতগুলো এক্সাম 80 মার্কসের হয়ে থাকে, কতগুলো 60 মার্কসের ক্ষেত্রে। তাহলে তোমাদের থিওরিটিক্যাল যেটা সেমিস্টার শেষে রিটেন এক্সাম হয় এখানে তোমাদের 30% মার্কস পেতে হবে মিনিমাম পাস করার জন্য। আর প্র্যাকটিক্যাল এক্সাম বা অ্যাসাইনমেন্ট ধরে নাও বা অ্যাসাইনমেন্ট, ফিল্ড ওয়ার্ক বা প্রজেক্ট সাবমিশন ধরে নাও, এখানে তোমাদের এটলিস্ট 40% মার্ক পেতেই হবে। তাহলে তোমাকে যদি ওভারঅল তুমি পাস করতে যাও কলেজে তাহলে তোমাকে 40 মার্কস পেতেই হবে। তো স্টুডেন্ট, এটা ছিল তোমাদের সিঙ্গল মেজর এবং সিঙ্গল মাইনর কোর্সের ডিটেল ডিসকাশন। আর তোমরা যদি অনলাইনে আমাদের কাছে অ্যাডমিশন নিতে চাও তাহলে তোমরা 399 পে করে ডিসিপ্লিনারি কোর্সে ভর্তি হতে পারবে। আর তোমরা যদি মেজর কোর্সে অ্যাডমিশন নিয়ে থাকো তাহলে 799 পে করে তোমরা গোটা সেমিস্টার জুড়ে আমাদের কাছ থেকে কোয়ালিটি পিডিএফ নোটস, অনলাইন ক্লাস, ফুল সাপোর্ট পেয়ে যাবে। তোমরা অনেকে মনে ডাউট রয়েছে যে 799 কি প্রতি মাসে দিতে হবে, না, এটা তোমাদের একবার পে করলে গোটা সেমিস্টার জুড়ে তোমরা এটাতে আমাদের কাছে থেকে কোয়ালিটি পিডিএফ নোটস, অনলাইন ক্লাস এবং ফুল সেমিস্টারে সাপোর্ট পেতে পারবে। তোমরা যদি আমাদের কাছে অ্যাডমিশন নিতে চাও তাহলে এই নাম্বারটা কন্ট্যাক্ট করে আজই আমাদের কাছে অ্যাডমিশন নিয়ে নাও। অলরেডি কিন্তু প্রচুর স্টুডেন্ট বিভিন্ন কলেজ থেকে আমাদের কাছে অ্যাডমিশন নিয়ে নিয়েছে এবং তারা কন্টিনিউ ক্লাস করছে। আর তোমরা যারা ভাবছো যে দেরি করে অ্যাডমিশন নেওয়ার ফলে কি আমাদের ক্লাস মিস হয়ে যাবে, না, আমরা তোমাদের রেকর্ডেড ক্লাস বা প্রিভিয়াস ক্লাসগুলো আবার রিপিট করে দেবো যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তাহলে আর দেরি না করে আজই যোগাযোগ করো, যেহেতু তোমাদের এক্সাম কিন্তু ডিসেম্বরের এন্ড বা জানুয়ারির শুরুতে কিন্তু হয়ে থাকবে।